আমরা তো গোবর দেশের গোবর পাইলাম। ও কাইতুলা গ্রামের মানুষ এখনো কেমনে বাড়িতে বইসা রইলি রে? তোমার কি তোমার মার জন্য মায়া লাগে না? তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদা ও আমার আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে কাইতলা গ্রামে কবরবাসীদের স্মরণে 13তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলে আপনার একদল আশেকরারে লইয়া পাগলরারে লইয়া আপনার হাবিবের উপর দরুদ ও সালাম পাঠ করে কাঙ্গালের বেশে দুটো হাত বিছাইলাম। মাবুদা এর মধ্যে যদি কোনো ভুল বিয়াদবি হয়া থাকে আমরারে তুমি মাফ কইরা দাও। এর মধ্যে যা সওয়াব হয়েছে সওয়াবের হাদিয়া বেশুমার বাড়াইয়া আমার মায়ার নবীর রওজা মুবারকে কবুল করো। সব সাহাবায়ে কিরামদের পাক রূহে কবুল করো। সকল ওলিদের পাক রূহে কবুল করো। সারা তামাম জাহান পৃথিবীতে যতই মুমিন মুসলমান নরনারী এক জাল্লা ঈমান নিয়ে কবরে শুয়া রয়েছে, ও সকলের রূহে রূহে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ যারারে নিয়া হাত বিছাইলাম জানিনারে কার বুকটার ভিতরে যে জনম দুঃখিনী মার আগুন জ্বলে রে আল্লাহ। জানিনারে কার বুকটার ভিতরে যে আব্বার আগুন দাও দাও কইরা জ্বলে রে আল্লাহ। যার মা নাই বাপ নাই তার মতো বুঝি পুরা কপাল আর কেহ নাই। যার মা নাই বাপ নাই তার মতো বুঝি পুরা কপাল আর কেউ নেই। আব্বা আম্মা যারো নাই রে সংসারে দুঃখ বলবার জাগা নাই রে জগতে। আজকের এই মাহফিল কবরবাসীর স্মরণের মাহফিল। কত রাষ্ট্রের কত দেশের কবর পাইলাম রে, আমরা তো কবর দেশের কবর পাইলাম। ও কাইতুলা গ্রামের মানুষ
এখনো কেমনে বাড়িতে বইসা রইলি রে? তোমার কি তোমার মার জন্য মায়া লাগে না? তোমার দাদা যে কবরে শুয়া রয়েছে, তোমার কি মায়া লাগে না? চোখটি বন্ধ কইরা দেন, আল্লাহর দরবারে বিনায়া বিনায়া কান্দেন। আমার আল্লাহ গো বান্দারে, তোমরা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। আল্লাহ যে ছোট ছোট দুইটা হাত তোমার শাহী দরবারে বিছায়া দিলাম, জানি না কোন দিন জানে রে আমাদের এই ছোট ছোট দুইটা হাত সাদা কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া যাই। এই দেহটার মধ্যে কত দামি দামি সাবান মাগলাম রে, জানি না কোন দিন জানি রে আমাদের এই সুন্দর দেহটা সাদা কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া যাই। দরাদরি কইরায় আমারে, কন্যা দরাদরি কইরায় আমারে ঘরের বাহির করবি। আল্লাহ আল্লাহ বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করাইবে। আরে কাজ করিয়া শীত করিয়া আমারে, কাজ করিয়া শীত করিয়া গোসল দিবি। জীবনের শেষ গোসল করায়া দিবি। এখনো বুঝি ফাঁসান মনটা নরম হইছে না? গুনাহ করতে করতে বুঝি মন্ডারে ফাঁসান বানাইলি রে। এই জীবনে কত গোসল করলি রে, ও কাইতলা গ্রামের বাবারা বন্ধুরা রে, পুকুরে সাঁতরাইয়া এমন একদিন আসবে দিবে রে গোসল তোমারে আমারে মশারি টাঙ্গাই। এই জীবনে কত গোসল করলি রে, ও কাইতলা গ্রামের মা বোনেরা গো, গোসল খানাই ঘুরিয়া ঘুরিয়া এমন একদিন আসবে দিবে রে গোসল মা তোমারে আমারে নাকে কানে তুলা লাগাইয়া। ডাক দেন আল্লাহ, আরে মায়া কইরা ডাক দাও না আল্লাহ, আরে জবানটা খুইলা ডাক দাও না আল্লাহ। আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে, কন্যা আল্লাহ আমরার গুনাহ কত গুনাহ করছি মাবুদ আমরা গোপনে, মাফ কইরা দাও দয়াল নবীর খাতির, মাফ কইরা দাও মায়ার নবীর খাতির। তুমি যদি মাফ না করো
বলো মাওলা তোমার বান্দা যাবে কার কাছে। আল্লাহ তুমি আমরা সবাইরে মাফ করে দাও। আজকের মাহফিল কবরবাসীর স্মরণের মাহফিল, কাইতোলা গ্রামের কবরস্থানের কবরের আযাব মাফ করে দাও রে আল্লাহ। আজকের এই মাহফিলে অনেক মা হারা এতিম হাত বিছাইছে, অনেক আব্বা হারা এতিমরা হাত বিছাইছে। আমিন আমিন কইয়া কান্দে ও এই এতিমগুলির মা বাবার কবরে আযাব দিও না। কোনা দাদা দাদির কবরে আযাব দিও না। আল্লাহ ফেন্ডেলার দিক তাকায় দেখো, একটা কান্নার জোয়ার উঠে গেছে। মুরব্বী বাবারা কান্দে, এতিমগুলি কান্দে গো আল্লাহ। চোখের পানি রইছিল, আমরা রে তুমি মাফ কইরা দাও। মরহুম কারি আব্দুর রহমান সাহেবের বাড়ির প্রাঙ্গণে আজকের মাহফিল। ও মাবুদ মাওলা রে, মরহুম কারি আব্দুর রহমান সাহেবের কবরটারে তুমি বেহেশতের বাগান বানায়া দাও। এই মাহফিলটা সাজাইতে যাইয়া আমি জানি অনেক যুবকরা অনেক মেহনত করেছে, আমার যুবক ভাইয়েরা বড় কষ্ট করেছে। এই মাহফিল অনেকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, যুক্তি দিয়েছে, পরামর্শ দিয়েছে, লাইট দিয়েছে, মাইক দিয়েছে, যারা দান করেছে। আল্লাহ দানের খাতিরে আমরা রে তুমি মাফ কইরা দাও। আল্লাহ আমরা যারা হাত বিছাইলাম ছোট হতে বড় পর্যন্ত সকলের জীবনের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমার মহব্বতের মানুষ, ধন্য মায়ের ধন্য সন্তান হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল বাসির সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। মোহাম্মদ আব্দুল বাসির সাহেবের মা বাপ, দাদা দাদি, নানা দাদি, আত্মীয় স্বজন, আপনজন, বংশের মানুষ, সমাজের মানুষ যারা কবরে, আল্লাহ কারো কবরে তুমি আযাব দিও না। আল্লাহ আমন্ত্রিত উলামা ইকরামগণ, মেহমানগণ যারা আজকের এই মাহফিলে হাজির হয়েছে, আল্লাহ সবাইরে তুমি মাফ করে দাও। আল্লাহ কারো বংশের কবরে তুমি আযাব দিও না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কন্যা কন্যা আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ অনেক প্রবাসী ভাইরা দোয়া চেয়েছে। প্রবাসী ভাইরা সারাদিন ডিউটি করে যখন রাত্রির বেলা রুমে আসে, মার কথা যখন মনে হয়, বাপের কথা যখন মনে হয়, ছেলে মেয়েগুলির কথা যখন মনে হয়, আমার প্রবাসী ভাইয়েরা কান্দা কান্দা বালিশ ভিজায় রে আল্লাহ। আমার প্রবাসী ভাইদেরকে সকল প্রকার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় ঘরে আল্লাহ। প্রবাসী ভাইদেরকে সকল প্রকারের গজব আযাব থেকে বাঁচায় রাখিও। যারা এই মাহফিলে দান করেছে, সকলের দানকে তুমি কবুল করো। সকলের নাম আমি বলতে পারি নাই আল্লাহ, সকলের নাম আমার স্মরণে নাই, তোমার তো জানার বাকি নাই রে আল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলে যারা হাজির হইল, এই পোস্টারে যতগুলি মেহমানের নাম রয়েছে, আল্লাহ সবাইরে তুমি ওলি বানায়া দাও। মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও রে আল্লাহ। ও মাবুদ, মরে যাব কোনো দুঃখ নাই, যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও, পবিত্র মাহে রমজান মাসে দিও গো আল্লাহ। আর ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা জারি করে দিও রে আল্লাহ। পর্দার আড়ালে অনেক মা বোনেরা হাত বিছে আমিন আমিন কইয়া কান্দে। আমার মা বোনদের জীবনের গুনাহটি মাফ করে দাও। আমার মা বোনদেরকে রাবিয়া বর্ষির মতো ওলি বানায়া দাও। আবেদা সালেহা মুমিনা হিসাবে কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। মরে যাব কোনো দুঃখ নাই, যেদিন মরে যাব
দিনটা জুমার দিনে দিও, পবিত্র মাহে রমজান মাসে দিও। আর ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের মধুর কালেমা আমাদের জবানে জারি করে দিও, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।